এই সময়টিতে যেভাবে সারা বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা হচ্ছে, যেভাবে তার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, যেভাবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটার বিপরীতে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার, পলিটিক্যাল পারফরম্যান্স দরকার, পলিটিক্যাল নাটক দরকার ছিল। যাতে করে মানুষ সেদিকে আকৃষ্ট হয়। এখন সেই কারণে হয়তো জামাত আর বিএনপির যে সম্পর্ক, এটিকে অনেকে আমি এবং মামুদের সম্পর্কে বলা হয়। পার্লামেন্টকে আমি এবং মামুদের পার্লামেন্ট বলা হচ্ছে। সমঝোতা রাজনীতির কথা বলা হচ্ছে, অভিনয় বলা হচ্ছে, তারপরে আরও অনেক কিছু কথাবার্তা বলা হচ্ছে। তারা দিনে এক ধরনের আচরণ করেন, রাতে এক ধরনের আচরণ করেন এবং এখানে কখনো মনে হয় যে তারা একে অপরের বন্ধু, জাতীয় পার্টির মতো, আওয়ামী লীগের মতো তাদেরও এরকম একটা সমঝোতামূলক সম্পর্ক রয়েছে। আবার মাঝে মধ্যে সংসদের ভিতরে বাইরে তাদের যে ওয়াকআউট হয়, তাদের যে বিতর্ক হয়, তখন আমার মনে হয় যে এদের বোধহয় সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই যে একটা ম্যাকিয়াভেলির যে একটা চাল বা চাণক্যর যে একটা নীতি, সেই নীতির যে কনফিউজিং ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের কারণে বাংলাদেশের কোনো মানুষ, ইভেন বিএনপির লোক, ইভেন জামাতের যারা সাধারণ লোক, তারা বিশ্বাস করে না। জামাতকে বিশ্বাস করছে না, বিএনপিকেও বিশ্বাস করছে না, দুটো কারণে। একটা কারণ হচ্ছে তাদের মধ্যে কি কোনো শত্রুতা আছে? নাকি তাদের মধ্যে বন্ধুত্ব আছে? তারা কি সত্যিকার অর্থে বিএনপি রাষ্ট্র চালাচ্ছে না, জামাত পেছন দিক থেকে ব্যাকফুটেছে, সাহায্য করছে? সরকার যে দেশ পরিচালনা করছে, এর মধ্যে কি সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? পাকিস্তানের মতো অসীম মনির যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেভাবে ওয়াকারুজ্জামান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? অনেকে আবার বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি সরকার, এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেনশন ভার্সন এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতি প্রিয়জন যারা ছিলেন, একেবারে রাইট হ্যান্ড ছিলেন, তারা কেউ কেউ এখনও সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন। আর যে সকল মানুষ ঠিক বিএনপি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে অনেকটা নাই হয়ে গিয়েছিলেন, সে সমস্ত মানুষ আবার সম্মুখ সারিতে এসে নানা রকম কথাবার্তা বলে জাতিকে ওয়াজ নসিহত করে বোঝানোর চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তাদের যারা লোকজন রয়েছেন তাদের ক্ষমতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন কি হবেন না, এ সকল নিয়েও নানা রকম রেটরিক চলছে, যেটাকে পলিটিক্যাল রেটরিক বলা হয়। সেই জিনিসগুলো চলছে। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে এরকম এবং প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করতে পারেন, তার একটা সিম্পটম আমরা দেখলাম। জুলাইয়ের যে অনুষ্ঠান হলো, জুলাই জাদুঘরের উদ্বোধন উপলক্ষে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন। তিনি দর্শক সারিতে গিয়ে বসেছিলেন প্রধানমন্ত্রীর মেয়ের পাশে। সেখান থেকে তিনি তাকে মঞ্চে উঠালেন। নজিরবিহীনভাবে নিজে যেরকম একটা চেয়ারে বসেছিলেন, ওইরকম একটা চেয়ারে তাকে বসতে দিলেন। এটা নিয়ে নানা রকম কানাঘোষা হচ্ছে। তো সেই কানাঘুষার প্রেক্ষিতে কি হলো, সরকারের যে একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স যাদের কাছে গড়ে উঠবে যে এটা একটা বিএনপি সরকার, সকল সিদ্ধান্ত তারা নেয়, তারা তাদের যে নীতি এবং আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ, তাদের যে পোর্টফোলিও এবং তাদের একটা মাস্টার প্ল্যান, তারা যেভাবে এগোবে সেই প্ল্যানগুলো আসলে বোঝা যাচ্ছে না। গত ৬ মাসে আমরা বুঝতে পারছি না।